পবিত্র ঈদুল ফিতরের আজ দ্বিতীয় দিন, ছুটির আমেজ থাকলেও নারীর টানে বাড়ি ফেরার জোয়ার কমেনি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। তবে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ যাত্রীদের। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঈদের খুশি ভাগ করে নিতে শহর ছেড়ে শিকড়ের টানে ছুটছে মানুষ। দ্বিতীয় দিনেও মহাখালী বাস টার্মিনালে চোখে পড়ার মতো ভিড়। প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নিতে প্রতিটি বাসই ছেড়ে যাচ্ছে যাত্রী বোঝাই করে। আর ঈদের আগে আসলে রাশটা বেশি হয়, তো ওই সময় আর মুভ করিনি, ভাবলাম ঈদের পর দিন যাব, যেহেতু একটু বন্ধুটা বড় এবার যাই, একটু এনজয় হবে। এই বছরে আর যাওয়া হবে না, এবারই গেলে যাওয়া হতো, তো আমরা এই জন্য যাচ্ছি মূলত। পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে রওনা হওয়া এসব মানুষের মুখে স্বস্তি আর আনন্দের ছাপ। তবে ভোগান্তির অভিযোগও কম নয়। ঢাকা টু ময়মনসিংহ রোডে যাত্রী আসলে অনেক হয়রানি, কারণ আমরা অনেক সকালে আসছি, বুট 6টায় আসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো টিকিটই পাই নাই। সিরিয়ালের অবস্থা তো খারাপ দেখা যাচ্ছে, পরিবেশটা তো ভালো মনে হচ্ছে না। যুগের সাথে তাল মিলিয়ে সবখানে ডিজিটাল ছোঁয়া লাগলেও মহাখালী বাস টার্মিনালে নেই অনলাইন টিকিট কাটার সুব্যবস্থা। ফলে তীব্র গরম আর ভিড়ের মধ্যে টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। ঈদের আগে যে ভোগান্তির জন্য গেলাম না, এখন ওই ভোগান্তিতে পড়ে আছি। ইউনাইটেড বাসের অনলাইনের টিকিট বুকিং করার সিস্টেম থাকলে ভালো হতো, তাহলে যাত্রীদের এত ভোগান্তিতে পড়তে হতো না। ঈদে ঘরমুখ মানুষের এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মহাখালী বাস টার্মিনাল। যাত্রীদের প্রত্যাশা, দ্রুত টিকিট ব্যবস্থায় আধুনিকায়ন করা হলে কমবে এই ভোগান্তি। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।